নজরুল সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি। নজরুলের কাব্য বিবাহ অন্যান্য বিষয় নিয়ে আমি আলোচনায় যাব না। আমরা অতীতার মধ্যেই আছি। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই সব বৌদ্ধ সাধুদের যারা দক্ষিণ ভারত থেকে আগত সেন বংশীয়রা তাদের ব্রাহ্মণ্যবাদকে বহিষ্কার করে রচনা করেছিলেন চর্যাপদ এবং আমাদের জন্য রেখে গেছে একটি সাহিত্যিক প্রতিভা। আমি স্মরণ করতে চাই এই দেশে যারা সাম্য এবং ন্যায়ের বাণী নিয়ে এসেছিলেন এবং ব্রাহ্মণ্যবাদ এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন সেই সব সুফি সাধুদের আমি স্মরণ করতে চাই। সেই সব শাসকদের সুলতানি আমলে যারা বাংলা ভাষাকে নির্মাণ করতে সাহায্য করেছিলেন, যাদের আমলে মানুষের প্রেম কাহিনী ছড়িয়ে পড়েছিল, সাহিত্য রচনা হয়েছিল, যাদের মাধ্যমে এই বাংলা ভাষা নির্মাণ হয়েছিল, যাদের মাধ্যমে রামায়ণ মহাভারত বাংলায় অনুবাদ হয়েছিল, কোরআন অনুবাদ হয়েছিল, মানুষের কাছে বিশ্ব এসে পৌঁছেছিল। আমি স্মরণ করতে চাই সেই মহাভারতকে যিনি জাতপাত মানতেন না, মুখে লালন শাহ। আমি স্মরণ করতে চাই শ্রী চৈতন্য দেবকে, যিনি এই বাংলা ভূখণ্ডে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তিনি বলেছিলেন পৃথিবীর সব মানুষ সমান, ব্রাহ্মণ থেকে চন্ডাল পর্যন্ত বা ব্রাহ্মণ থেকে আজব পর্যন্ত আমার মতো গ্রহণ করুন। আমি স্মরণ করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি একটি সংস্কৃতি উপহার দিতে চেষ্টা করেছিলেন আমাদের। আমি স্মরণ করতে চাই সেই ভীষণতাকে, যে ভীষণতা সাম্য এবং ন্যায়ের বাণী নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি একজন শহীদ করেছিলেন বলে আমি স্মরণ করতে চাই সামাজিক মর্যাদা, মানবিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে এই ভূখণ্ড গঠনের জন্য যারা যুদ্ধ করেছে। আমি স্মরণ করতে চাই